রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে যেমন ছিলেন প্রেমের কবি, মানবিকতার কবি, ঠিক তেমনভাবেই অপরদিকে তিনি ছিলেন এক গভীর বৈপ্লবিক চিন্তাধারার মানুষ। তার যে বিপ্লবী সত্তা তা বারংবার প্রকাশ পেয়েছে তার বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন কর্মকাণ্ডে। আমরা আজ কবির সেই বিপ্লবী সত্তা নিয়েই থাকব আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আমাদের আজ যে বিষয়, সেই বিষয়ের শিরোনাম রবি কবি যে বিপ্লবী। থাকব এই বিষয়ে কথাতে এবং অবশ্যই গানে। আর সেই গান শোনাতে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, তিনি আপনাদের ভীষণ পছন্দের শিল্পী এবং ভীষণ পরিচিত শিল্পী, আপনাদের সকলের প্রিয় শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সৌমি ব্যানার্জি। সৌমি, তোমাকে অনেক স্বাগত। সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে, অর্থাৎ সৌমির গানকে যারা সাজিয়ে তুলবেন, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা এবং অক্টোপ্যাডে বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব সৌমির কাছে। সৌমি, শুরুটা কি দিয়ে হবে? একদম পূজা পর্যায় দিয়ে। একদম, আমাদের তো ওটিই হয়, পূজা পর্যায় দিয়েই শুরু হয়। বেশ, পূজা পর্যায়ের একটা গান। মোর প্রাণে সেই আগুন ছড়িয়ে গেল, সেই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সেই আগুন ছড়িয়ে গেল, সেই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তুলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল
ফুল ফুটে স্বর্ণ কমল, আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। বাহ, ভীষণ ভালো। সুন্দর একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের সকাল। আসলে আমরা যে বিষয়েই থাকি না কেন, আমাদের শুরুটা হয় কবিগুরু সেই পূজা পর্যায়ের গান দিয়ে। আর সুন্দর একটি উপস্থাপনার মাধ্যমে সৌমি শুরু করলো আমাদের আজকের সকাল। ওই যে কথায় বলে না যে সকালটা যদি সুন্দর হয় তাহলে গোটা দিনটাই ভালো যায়। তাই আমরা এটা আজ বুঝতে পারছি যে আমরা সৌমির কাছ থেকে আরও অনেক ভালো ভালো গান শুনবো, যা আমাদের সকালটাকে আরও সুন্দর করে তুলবে। আমরা আজ রয়েছি রবি কবি যে বিপ্লবী এই শিরোনামে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো সরাসরি শারীরিকভাবে সশস্ত্র সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন না, বিপ্লবের সঙ্গে, সশস্ত্র বিপ্লবের সঙ্গে হয়তো যুক্ত ছিলেন না, কিন্তু তার যে সাহিত্য, তার যে কর্মকাণ্ড, যে চিন্তা চেতনা, তার মধ্যে দিয়ে বারংবার কিন্তু কবির সেই বিপ্লবী সত্তা প্রকাশ পেয়েছে। এবং তার যে ক্ষুরোধার লেখনী, সেই ক্ষুরোধার লেখনীর মাধ্যমে তিনি তৎকালীন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে কিন্তু তিনি কাঁপিয়ে দিয়েছিলেন। আমরা দেখতে পাই 1905 খ্রিস্টাব্দে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কবিগুরুর সক্রিয় অংশগ্রহণ, জাতি ধর্ম নির্বিশেষে রাখি বন্ধন উৎসব এবং 1919 খ্রিস্টাব্দে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের দেওয়া যে নাইটহুড উপাধি তিনি কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন, তিনি ত্যাগ করেছিলেন। এই সমস্ত কর্মকাণ্ড এবং তার সাহিত্য, তা কিন্তু তার সেই প্রতিবাদী সত্তা এবং প্রখর বিপ্লবী সত্তারই পরিচায়ক। তাই আমরা বলতে পারি যে কবিগুরুর যে বিপ্লব, তা ছিল নীরব, অহিংস, কিন্তু অবশ্যই সুদূর প্রসারী। থাকবো এই বিষয়ে কথাতে অবশ্যই আবার সৌমির গানের হাত ধরে। এবারে কি শোনাবো? হ্যাঁ, এবার একটু স্বদেশ পর্যায়ে শুরু করতে হবে। তো হ্যাঁ। প্রথমেই যে গানটা আমার গাইতে ইচ্ছে হচ্ছে, সেটা 1911 সালের রচনা গুরুদেবের। হ্যাঁ, আর গানটা প্রথম গাওয়া হয় কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে 28শে ডিসেম্বর 1911। দীনেন্দ্র ঠাকুরের সুর। অ্যাকচুয়ালি এটা আমরা সকলেই জানি, আমাদের জাতীয় সঙ্গীত, যেটা প্রথমে 5টা স্তবক ছিল যে গানটার, পরবর্তীকালে প্রথম স্তবকটা স্বাধীন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত হয়েছিল। তো আমি জাতীয় সঙ্গীতটা গাইছি না, বাকিটা। বেশ। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেম হার গাথা জনগণ ঐক্য বিধায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় জয়
জয় হে। অতনু অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ রাতা, জনগণ পথ পরিচায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। জ্যোতি মেরু ঘন নিবিড় নিশীথে, পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অন্তে, স্নেহময়ী তুমি মাতা, জনগণ দুঃখ ত্রায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। রাত্রি প্রভাতিল উদিল রবি ছবি, পূর্ব উদয় গিরি ভালে, গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন রস ঢালে, তব করুণানুরাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা, জয় 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 হে, জয় রাজেশ্বর, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে।
আসলে মানে কি বলবো, তুমি শুরু করলে সত্যি আমার মনে হয় এমন কোনো ভারতীয় নেই, এমন কোনো বাঙালি নেই যে এই গানটি, তুমি হয়তো জাতীয় সঙ্গীতটুকু করলে না কারণ আমাদের বসে বসে জাতীয় সঙ্গীত করা একদমই তাই। সম্ভব নয়, একেবারে। তো আমার মনে হয় এমন কোনো ভারতবাসী বা এমন কোনো বাঙালি নেই যাদের গায়ে এই উপস্থাপনা শোনার পর গায়ে শিহরণ দেয় না। আমার কিন্তু দিয়েছে। তো এই উপস্থাপনার পর তো আসলে কিছু এই বলার গানটার সাথে নেই। আমরা একটা অন্যভাবেই যেন মানে আমাদের আত্মস্থ করে নিতে পারি গানটাকে, মানে সেরকম ভাবেই আর কি একাত্ম হয়ে যায় যেটাকে বলা যেতে পারে। হ্যাঁ, আমরা তো প্রত্যেকে এই সেইভাবেই সুরটা একাত্ম শুনলেই। হয়ে গেছি এই সুরের সঙ্গে। এই সুর একেবারে। কানে আসলেই তো আমাদের অন্যরকম একটা উপলব্ধি হয়, তাই না? আর সত্যি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এইটি মানে আমরা সত্যি ওই যে বলি এই কথাটাই বারে বারে যে আমরা সত্যি গর্বিত যে এই রকম একজন মানুষকে আমরা আমাদের বাঙালি গর্ব যে বাংলার সন্তান তিনি, যে তার এই রচনা আজকে আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, একেবারে। তাই না? একদম ভীষণ ভালো সৌমি, অসাধারণ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা পরের গানে যাই। আচ্ছা, স্বদেশ পর্যায়েই থাকবো পরের একদম। গানটাতেও। ওরে নূতন যুগের ভোরে বিষ্ণে সময় কাটে বৃথা, সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে বৃষ্টি সময় কাটে বৃথা, সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে কি রবে কি রবে না, কি হবে কি হবে না, ওরে হিসাবে এই সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি। ওরে নূতন যুগের ভোরে যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ছাপ দেব অজানিতের পথে। যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ছাপ দেব অজানিতের পথে। জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, অজানাকে বশ করে তুই করবি আপন জানা। চলায় চলায় বাজবে
পথ কেটে যায়, করিস নে আর দেরি ওরে, নূতন যুগের ভোরে। দিস নে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে, নূতন যুগের ভোরে। কবিগুরু রবীন্দ্রনাথ তার প্রত্যেকটি রচনার মধ্যে দিয়ে প্রত্যেকটি রচনাতে তিনি একটা নতুন বার্তা দিয়েছেন এবং তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ ছিল অবশ্যই অহিংস। তিনি সকল রকম হিংসাত্মক কার্যকলাপ এবং উগ্র জাতীয়তাবাদের কিন্তু বিরোধী ছিলেন। পাশাপাশি তিনি আবার এই যে ব্রিটিশ সরকারের যে অন্যায়, শোষণ এবং মানবতা বিরোধী কার্যকলাপ, তার বিরুদ্ধেও কিন্তু গর্জে উঠেছেন, তার বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। আবার আমরা দেখি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু নয়, সামাজিক ক্ষেত্রেও তার প্রতিবাদী সত্তা, তার বিপ্লবী সত্তা বারংবার আমাদের সামনে উঠে এসেছে। আমরা দেখতে পাই তার রক্তকরবী নাটক, অচলায়তন নাটক, তার চণ্ডালিকা নাটক, তারপর তার ঘরে বাইরে গোড়া উপন্যাস, বিভিন্ন রচনাতে তিনি সেই সামাজিক বার্তা দিয়েছেন, যেখানে সামাজিক শোষণ, সামাজিক সংকীর্ণতা, জাতিভেদ প্রথা, অন্ধ কুসংস্কার, নারীর অবমাননা, নারীর অবমূল্যায়ন প্রভৃতির বিরুদ্ধে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তাই আমরা এই যে তার যে প্রতিবাদী সত্তা বা বিপ্লবী সত্তা বারবার তার সাহিত্যে, তার রচনায় আমরা দেখি। তিনি বলতেন যে মানুষের পরিচয় কেবল মানুষ, তার অন্য কোনো পরিচয় নেই এবং মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তার যে এই যে মানবতাবাদী দর্শন, যুক্তিবাদী দর্শন, তা তো তার সেই বিপ্লবী সত্তা, প্রতিবাদী সত্তারই জ্বলন্ত দৃষ্টান্ত। আমরা এ বিষয়ে কথা তো এগোবেই আমাদের, কিন্তু গানও শুনতে হবে, তাই আবারও যাবো সৌমির কাছে। এবার কি শোনাবে? আজকে স্বদেশ পর্যায়ের গান তো থাকবে, একদম। তো একটু স্বাদ বদল। আমার একটা খুব প্রিয় বিষয় হচ্ছে রবি ঠাকুরের ভাঙা গান। আচ্ছা, হ্যাঁ, তো পাশ্চাত্য সুরেতে অনুপ্রাণিত হয়ে গুরুদেব কিছু গানে সুর প্রয়োগ করেছিলেন। তেমনই একটি গান হচ্ছে, মানে কবিতাটার নাম হচ্ছে টু সেলিয়া, বেঞ্জামিন জনসন বা বেন জনসন ইংরেজ কবি, ওনার লেখা। সেই সুরে অনুপ্রাণিত হয়ে গুরুদেব নিজের একটি গানে, নিজের একটি কবিতায় সুরারোপ করেছিলেন। তো আমি একটু মূল গানটা শুনিয়ে নিই, একটু বেঞ্জামিন জনসনের গানটা আমি শোনাই, শুনিয়ে তারপরে আমি রবি ঠাকুরের গানে যাচ্ছি। বেশ। Drink to me only with thine eyes, and I will pledge with mine. I'll leave a kiss within the cup, and I'll not ask for wine. A thirst that from the soul doth rise, doth ask a drink divine. But my tie of Job's ecstasy, and I'll not ask for wine. Drink to me only with thine eyes, and I will pledge with mine. এবার রবি ঠাকুরের গান। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবে
গেছি কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিলু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গবনে পুজিব একাকী। কেহ জানি না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জল। আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা খুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। কি ভালো, কি ভালো। আর এই গানটি আমার নিজেরও ভীষণ পছন্দের একটি গান, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ তোমাকে এই গানটি গাইবার জন্য। বিশ্বাস করুন, এত ভালো ভালো গান শুনছি, আমাদের একটুও যেতে ইচ্ছে করছে না, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলছে যেতে হবে একটা ছোট্ট বিরতিতে। আমরা রয়েছি আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ের যে শিরোনাম তা হলো রবি কবি যে বিপ্লবী। আমরা এই বিষয়ে কথা বলবো এবং আমরা তো গান শুনছি, কথা বলছি এবং গান শুনছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সৌমি ব্যানার্জি। আমরা সৌমির গান শুনছি, আবারও গান শুনবো, তবে একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল সুস্মৃতি ম্যাডাম। হ্যাঁ, সুপ্রভাত। থেকে আমি তিলকপাল বলছি। হ্যাঁ তিলকদা বলুন। হ্যাঁ সুপ্রভাত। ধন্যবাদ। সিটিভি নেগেটিভ প্লাসে বিনম্র নিবেদন প্রতিদিনের রবীন্দ্রনাথ এই বনিয়াদি চ্যানেলের আজকের বিষয় রবি কবি যে বিপ্লবী, অসাধারণ একটা বিষয়। আর প্রিয় শিল্পী আমাদের সকলের প্রিয় সৌমি ব্যানার্জি ম্যাডাম, সাথে বাদ্যযন্ত্রের গুণী শিল্পীরা আছেন, আর আপনার অনবদ্য সঞ্চালনা সবসময় মুগ্ধ করেন। অনেক নমস্কার সৌমি ম্যাডাম। হ্যাঁ নমস্কার, অসাধারণ মিষ্টি পরিবেশন। অনেক ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আজকের বিষয়ের সাথে সামঞ্জস্য রেখেই আমার বিনম্র অনুরোধ আপনার কাছে, যেটি 1886 সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে কবিগুরু নিজের গলায় গিয়েছিলেন, আমরা মিলেছি আজ মায়ের ডাকে। আর একটি গান, সার্থক জনম আমার জন্মেছে দেশে, এই গানটি গেয়েছিলেন উল্লাসকর দত্ত, একজন স্বাধীনতা সংগ্রামী। তা উনি নীতি বহির্ভূত ভাবেই এটা গিয়েছিলেন আলিপুর কোর্ট ভর্তি লোকের সামনেই, আলিপুর কোর্টে বোমা মামলায়। এই দুটো গান আমি অনুরোধ রাখলাম, যদি পরিবেশন করে খুব খুশি হবো। অসাধারণ সাথে হলো, ধন্যবাদ হলো। অনেক অনেক ধন্যবাদ তিলকদা। আপনি এই যে কথাগুলো বললেন, আমরা শুনলাম, আমরা সত্যি সমৃদ্ধ হলাম। আমরা জানো তো সৌমি, এইরকম আমাদের যে দর্শক বন্ধু, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। এবং এই যে দর্শক বন্ধু, আমার তো মানে মনে হয় যে আমাদের সব থেকে আপনার, মানে ওনারা ফোন করেন বলেই আমাদের এত ভালো লাগা, এবং ওনারা আমাদের উৎসাহিত করেন প্রতি মুহূর্তে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগান। একদম। এবং এমন এমন তথ্য ওনারা আমাদের দেন, সত্যি আমরা যেটা না জানি সেটা আমরা জানি। হ্যাঁ, ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ তিলকদা, আপনি এইভাবেই আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। অবশ্যই সিটিভিএনের সঙ্গে থাকুন আপনারা সকলেই। আমরা কিন্তু আরও ফোন চাই,
হ্যাঁ, তো দর্শক বন্ধু, আপনারা টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। এইরকমভাবে জানবো আপনাদেরও কথা, আপনারাও অনেক কিছু আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, আমরা সেই অপেক্ষায় রয়েছি। সৌমি, আবার আমরা গানে যাই। বেশ। এবারে স্বদেশ পর্যায়ের আরেকটি গান, বঙ্গভঙ্গের পটভূমিতে লেখা, 1905 সালের রচনা, আর এটার স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী। তো সেই গানটা শোনাই। বেশ। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফুলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফুলবে না, হয়তো রে ফল ফুলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কে রইবে থেমে। আসবে পথে আধার নেমে, তাই বলে কে রইবে থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। বদ্ধ দুয়ার দেখবি বলে অমনিকে তুই আসবে চলে। বদ্ধ দুয়ার দেখবি বলে অমনিকে তুই আসবে চলে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে। তোর বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার চলবে না, হয়তো দুয়ার চলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ভীষণ ভালো, ভালো, প্রত্যেকটি কিন্তু আমি উপস্থাপনা কিন্তু একটা তোমার বিষয়ে সুন্দর। ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ। শেষে একটা লাইন আমি ভুল বলে আবার শুধরে নিলাম, কিন্তু একটু ভুল হয়ে গেছে, সেটার জন্য ক্ষমা প্রার্থী। বেশ, আসলে আমাদের তো দেখো, এটা তো লাইভ অনুষ্ঠান হয়, তো সেক্ষেত্রে একটু ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে। অবশ্যই দর্শক বন্ধু, আমাদের ভুল হলে আপনারা সেটা মার্জনা করে দেবেন। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি হুগলি থেকে সোমা সিংহ কথা বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ হ্যাঁ, সিটিভেনের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে।
আমি রবীন্দ্রসঙ্গীত একটা গান আমার খুব শুনতে ইচ্ছা করছে সকাল থেকে, বিশ্বর সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমার। ওই গানটা শোনালে খুব ভালো হতো আর কি। আমার খুব ইচ্ছে করছে গানটা শুনতে, আমি একটা অনুরোধ করলাম। অনেক ধন্যবাদ দিদি, আপনি অনুরোধ করেছেন, শিল্পী শুনেছেন। এবার বিষয়টি হচ্ছে, আজ যদি শিল্পীর পক্ষে সম্ভব হয় নিশ্চয়ই শোনাবেন, আর না হলে পরবর্তী দিনে অবশ্যই আমি শিল্পীকে অনুরোধ করব এটি মাথায় রাখতে, যে পরবর্তী পর্বে যদি তুমি যেদিন আসবে পারলে তুমি শুনিয়ে দিও, কারণ আমাদের দর্শক বন্ধুরা অনেক আশা নিয়ে আমাদেরকে ফোন করেন। তো হ্যাঁ, আমাদের সেই জন্যই দর্শক বন্ধুরা যেটা চাই, আমাদের চেষ্টা থাকে তাদের ইচ্ছেটাকে পূরণ করার। যদি আজকে সম্ভব হয় ভালো, না হলে আগামী পর্বে তুমি তো নিশ্চয়ই আসবে। বেশ, অনেক ধন্যবাদ দিদি, আপনি পাশে থাকুন, শুনতে থাকুন। আমরা দেখলাম যে রবীন্দ্রনাথের যে বিপ্লবী সত্তা তা তার বিভিন্ন সাহিত্য এবং কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পেয়েছে। এবার প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ কি কোনো বিপ্লবী সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বা কোনো গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? সে বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে জীবন স্মৃতিতে বলছেন যে, জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হইয়াছিল, বৃদ্ধ রাজনারায়ণ বাবু ছিলেন তাহার সভাপতি। ইহা স্বাদেশিকের সভা। কলিকাতার এক গলির মধ্যে এক পোড়া বাড়িতে সেই সভা বসিত। সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল। বস্তুত তাহার মধ্যে এই গোপনীয়তাটাই একমাত্র ভয়ঙ্কর ছিল। আমাদের ব্যবহারে রাজার বা প্রজার ভয়ের বিষয় কিছুই ছিল না। আমরা মধ্যাহ্নে কোথায় কি করিতে যাইতেছি তাহা আমাদের আত্মীয়রাও জানিতেন না। দ্বার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ঋক মন্ত্রে, কথা আমাদের চুপি চুপি। ইহাতেই সকলের রোমহর্ষণ হইত, আর বেশি কিছুই প্রয়োজন ছিল না। আমার মতো মানুষও এই সভার সভ্য ছিল। সেই সভায় আমরা এমন একটি খ্যাপামির তপ্ত হাওয়ার মধ্যে ছিলাম যে অহরহ উৎসাহে আমরা যেন উড়িয়া চলিতাম। লজ্জা, ভয়, সংকোচ আমাদের কিছুই ছিল না। এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনার আগুন পোহানো। রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং ঠাকুরবাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গেও গুপ্ত সমিতির সদস্যদের যোগাযোগ ছিল, বিপ্লবী সমিতির সদস্যদের যোগাযোগ ছিল। এই বিষয়ে আসবো পরের কথাতে, তবে আবার একটু গান শুনে নেব, তারপর আসবো কথাতে। সৌমি, এবারে একটু স্বাদ বদল করি আরেকবার। এবার স্কটিশ কবি এবং লেখক রবার্ট বার্নসের লেখা একটি গানে সুরে অনুপ্রাণিত হয়ে গুরুদেব আবার একটি গানে সুর প্রয়োগ করেন। তো আমি ওটাও একটুখানি শোনাই, স্কটিশ গানটা ছোট্ট করে একটু শুনিয়ে আমি রবি ঠাকুরের গানে যাচ্ছি। আচ্ছা, ফোন আছে, আচ্ছা নিয়ে নিন, বন্ধুরা এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি বলছি হুগলি জেলার ধনেখালি থেকে ডক্টর আমানুল্লাহ মন্ডল। বেশ, সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত, আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমি রোজই দেখি। অনেক ধন্যবাদ। আজকে আমার একটা গানের রিকোয়েস্ট করেছে, যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমরা অনুরোধটি শুনলাম, শিল্পী শুনেছেন, যদি সম্ভব হয় অবশ্যই গাইবেন। খুব ভালো থাকবেন। সৌমি, আমরা গানে যাই। Should all acquaintance be forgot and never brought to mind? Should all acquaintance be forgot and the days of old lang syne? Should all acquaintance be forgot and never brought to mind? Should all acquaintance be forgot and the days of old lang syne? For all lang syne, my dear, for all lang syne, we'll take a cup of kindness
Play Cogot Langsai। এবার যাই রবি ঠাকুরের গানে। এই গানটা একটা কথা বলতে পারি, অ্যাকচুয়ালি এই গানটা শুনলেই আমরা প্রত্যেকেই কম বেশি একটু নস্টালজিক হয়ে পড়ি। আমাদের পুরনো স্কুল কলেজ, পুরনো দিনের ফেলে আসা দিনের কথা খুব মনে পড়ে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলা, বাঁশিয়ে বাঁশি গান গেয়েছি পুকুরের তলা। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি পুকুরের তলা। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। একদমই তাই, পুরনোকে ভোলা সম্ভব নয়। আমরা যা কিছুই নতুন সৃষ্টি করি না কেন, পুরনোকে ধরেই আমাদের, পুরনোকে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে, তাই না? একেবারে একদম। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি লীনা শীল বলছি হায়দ্রাবাদ থেকে। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত ম্যাম, আমি সৌমি ম্যামেরই স্টুডেন্ট, ওনার কাছেই গান ও শিখি। আচ্ছা, মীনাশীল। লীনাদি বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনার গান শুনছি, আমি আর নতুন করে কি বলবো, আমাদের সকলেরই খুব ভালো লাগছে। যখনই আপনি আসেন প্রতিবারই চেষ্টা করি, তো এবারে আমাদের নম্বর লেগেছে, খুব ভালো লাগছে। আর এই প্রোগ্রামটা যারাই আসেন খুবই ভালো লাগে, এত সুন্দর করে প্রোগ্রামটা হয়, তো খুব ভালো লাগছে ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। তবে এটা বলবো, শুধু ম্যাম এসছেন বলেন আজকে কি শুনছেন, নাকি প্রত্যেক দিনই রবীন্দ্রনাথ শোনা হয়? আর না, প্রতিদিনই শুনি ম্যাম, প্রত্যেকেরই খুব ভালো ভালো আপনারা করেন, খুব ভালো লাগে, আপনার উপস্থাপনাটাও খুব ভালো লাগে ম্যাম, খুব ভালো। অনেক ধন্যবাদ। আসলে যারা, হ্যাঁ, খুব ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন অবশ্যই।
হ্যাঁ, এই সুদূর যে- হায়দ্রাবাদ থেকে মানে আমি শ্রাবণীশন মিউজিক একাডেমির ফ্যাকাল্টি, তো শ্রাবণীশন মিউজিক একাডেমিতে ও অনলাইন ক্লাস করেন লীনাদি, আচ্ছা, সুদূর আচ্ছা, হায়দ্রাবাদ থেকে, এবং আচ্ছা, ভীষণ ভালো স্টুডেন্ট আমাদের। বাহ, মানে গত বছর ফার্স্ট পজিশন পেয়ে এখানে এসে পারফর্মও করে গেছেন আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো ফোনটি পেয়ে। তাহলে তো উনি আমাদের সঙ্গে থাকবেনই, আমরা এটা জানি নিশ্চিত। আসলে প্রতিদিনের রবীন্দ্রনাথ এমনই একটি অনুষ্ঠান, আমরা যারা রবীন্দ্রনাথের অনুগামী, যারা রবীন্দ্রনাথকে নিয়েই বেঁচে থাকার চেষ্টা করি, রবীন্দ্রনাথকে অনুসরণ করি, তারা আমার মনে হয় না এই অনুষ্ঠান না দেখে থাকতে পারবেন। এই অনুষ্ঠানটি আমাদের মতো মানুষদের পক্ষে ভীষণ উপযোগী একটি অনুষ্ঠান। এটা আমরা হয়তো নিজেরাই আমাদের কথা বললাম, কিন্তু দর্শক বন্ধুরা প্রতিনিয়তই এই কথাটিই বলেন। সৌমি, আমরা আবারও চলে যাই গানে। একেবারেই। একটু আগে একজন বন্ধু অনুরোধ করলেন, যদি তোর ডাক একদম। শুনে কেউ। এই গানটার কথা বলি, এটাও রবি ঠাকুরের একটি ভাঙা গান। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, এই গানের সুরে অনুপ্রাণিত হয়ে তো একটু হরিনামটা শোনাই, একদম, শুনিয়ে একদম, তারপরে একদম। আমরা যাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিত গৌর ওরে ডাক রে নিতাই গৌর বলে, আমার নিতাই নিত গৌর ওরে ডাক রে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, নিতাই জগৎ গুরু, প্রেম দাতা দয়াল তরু, একলা নিতাই, নিতাই প্রেম দাতা দয়াল তরু, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এবার রবি ঠাকুরের গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে কোরআন খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তোমার এই গানের পর আমার একটু কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বন্ধু এসে গেছেন, কথাটা বলছি পরে আসছি বন্ধু সঙ্গে কথা বলে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি সুপ্রভাত দাসগুপ্ত বাটানগর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি বাটানগর থেকে সুপ্রভাত দাসগুপ্ত ও বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন। বলছি যে আমি জেনে শুনে মিস করেছি, বাট এই গানটা শুনবার জন্য অনুরোধ করছি সঙ্গীত শিল্পীকে। হ্যাঁ, বেশ, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আসলে এই যে আপনি অনুরোধটি করেছেন বা আমাদের অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, এটি আমাদের কাছে অনেক বড় পাওয়া। কিন্তু আজ তো দাদা আমরা একটা বিষয় নিয়ে রয়েছি, আমরা রবীন্দ্রনাথের যে বিপ্লবী সত্তা সেটি নিয়ে আছি। শিল্পী শোনাচ্ছেন তার গান, আজ যদি সম্ভব হয় শিল্পী শোনাবেন, না হলে আগামী পর্বে নিশ্চয়ই শুনিয়ে দেবেন। আপনি সঙ্গে থাকুন, পাশে থাকুন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনুরোধগুলো পরে শোনাবে, যেমন একদম, মানে আমি জেনে শুনে 20 বা একজন বললেন বিশ্ব সাথে যোগে যেথায়, তো হ্যাঁ। সেগুলো আমরা অন্যদিন অন্য পর্বে যখন আসবে বিষয়ে তখন শোনাবো। অবশ্যই শুনিয়ে দেবেন শিল্পী। আর একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ দিদি, আমি আরামবাগ থেকে ভারতী মুখার্জি। হ্যাঁ, সুপ্রভাত দিদি। হ্যাঁ, আমি আরামবাগ থেকে ভারতী মুখার্জি হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আমি অনেক দিনের ওই চ্যানেলের শ্রোতা, অনেক দিন লাইন পাইনি, ওই জন্য আজকে আমার খুব ভালো লাগছে। আর সৌমির গানও খুব সুন্দর লাগছে, আমি ওতে বড়ই হব। আর আপনার তো সংযোজনা খুব সুন্দর, আমি ধন্যবাদ। প্রত্যেক দিনের শ্রোতা, আজকে লাইনটা পেয়ে আমার খুব ভালো লাগছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। এই যে আপনি ফোনটা করলেন, সত্যি আমাদের একদম অন্তর থেকে বলছি ভীষণ ভালো লাগছে। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। সৌমি, আমাদের এই যে আমরা এই যে তুমি গানটি গাইলে, যদি তোর ডাক শুনে কেউ, দেখো এই গানটি আমরা কি বলতে পারি না এই গানের পরে যে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র অনুপ্রেরণা? একেবারেই। হ্যাঁ, যদি আলো না ধরে, যদি ঝড় বাদলের আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, একলা চলো রে। মানে অহিংস, মানে
অহিংসার দিকে থেকেও হ্যাঁ। কিভাবে গান প্রতিবাদ কবিতার করা যায়, মাধ্যমে সাহিত্য- মানুষকে জাগিয়ে তোলা যায়, মানে সেটা গুরুদেব দেখিয়ে গেছেন একদম সেটাই গুরুদেব দেখিয়েছেন, তিনিই তার জ্বলন্ত দৃষ্টান্ত। একেবারেই। আমাদের সময় হয়ে গেছে বিরতিতে যাব। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম রবি কবি যে বিপ্লবী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সৌমি ব্যানার্জি। সৌমি, আমরা আবার গানেই চলে যাই, বরং তারপরে আবার কথাতে আমরা আসবো। আচ্ছা, আজকের বিষয় তো স্বদেশ পর্যায়ের গানগুলোই যায়, তো সেরকমই একটা অনুরোধ এসেছিল একটু আগে, সার্থক জনম আমার। হ্যাঁ, একদম। আর চেষ্টা দর্শক করছি। বন্ধুদের অনুরোধের গান যদি গেয়ে দেওয়া যায়, সেটি তো তার থেকে ভালো তো আর ভালো কিছু আর হয় কিছু, না। একেবারেই। একদম। আসলে ওনারা তো অনেক আশা নিয়েই ফোনটি করেন। নিশ্চয়ই। একদম। সার্থক জন্ম আমার, জন্মেছি দেশে, সার্থক জন্ম মাগো, সার্থক জন্ম মাগো, তোমার ভালো বেশে সার্থক। জানি নে তো ধন রত আছে কিনা, রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়া এসে, শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়া এসে, সার্থক।
কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে কোন গগনে ওঠে রে হাসি হেসে আখি মেলে তোমার প্রথম আমার চোখ জোড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদবু নয়ন শেষে ওই আলোতে নয়ন রেখে মুদবু নয়ন শেষে সার্থক জন্ম আমার জন্মেছি সৌমি, কি বলবো, মনে হচ্ছে কেবল শুধু শুনেই যাই, এত ভালো গাইছো তুমি, বিশ্বাস করো ভীষণ ভালো। বন্ধু আছেন আমাদের। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আজকে পয়লা শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকে ইংরেজি নতুন বছরের হ্যাঁ নিলাম। সঙ্গীত শিল্পী কে বলছেন দাদা? কে বলছেন? কোথা থেকে? আমি তপন খান, চিত্তরঞ্জন থেকে বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো আমাদের সবসময় আছেন। বিছানা থেকে ওঠার থেকে রবীন্দ্রসঙ্গীত, কোনো আনন্দ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, একদম। এবং কোনো বিদায় রবীন্দ্রসঙ্গীত, এবং আপনাদের অনুষ্ঠানে প্রতিদিনই আমরা দেখি বাড়ির, এবং অনেক কিছু আমরা জানতে পারি। সবকিছু তো আমরা পড়ে জানি না, পড়া হয়নি সবকিছু রবি ঠাকুর সম্বন্ধে। আর এই অনুষ্ঠান চালিয়ে যান, খুব মনোরম অনুষ্ঠান হচ্ছে, এবং গানও খুব ভালো হচ্ছে। গান কি গান। ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই অবশ্যই আমাদের পাশে থাকবেন, সিটিভিএন এর পাশে থাকবেন। আমাদের আরেকজন বন্ধু আছেন, সৌমি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি রূপালী মুখার্জি, দেশপ্রিয় পার্ক থেকে বলছি। সুপ্রভাত দিদি। হ্যাঁ, আমি প্রতিদিন রবীন্দ্রনাথ দেখি। হ্যাঁ, আমার ভীষণ রবীন্দ্রনাথের গানের ওপর ভীষণ ইয়ে আছে। আপনি যদি একটু ওনাকে স্বদেশ পর্যায়ের কেন চেয়ে আছো গো মা, এটা যদি করেন তাহলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। বেশ বেশ।
সৌমি বলেছে ঠিক আছে। অনেক ধন্যবাদ যদি দিদি। সময় হয়। হ্যাঁ, যদি সময় হয় নিশ্চয়ই ও শোনাবে আজ, আর না হলে পরবর্তীতে তুমি কিন্তু গানগুলোর কথা একেবারেই। একটু মাথায় রেখো, একদম। মনে রেখো। পরবর্তীতে ও নিশ্চয়ই শুনিয়ে দেবে। অনেক ধন্যবাদ দিদি, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা গানে চলে যাই। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি, কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি। আমি জানি গো তার মূল্য জানি, জানি গো তার মূল্য জানি, পরের আদর পারবো না মা, পরের আদর পারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। মানে রাশি দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘুরে, মানে রাশি দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘুরে। তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা, ছেঁড়া কাঁথা আছে পাতা, ভুলতে সেজে পারবো না মা, ভুলতে সেজে পারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমার, ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমার। ওমা ভয় যে জাগে শিয়র বাগে, ভয় যে জাগে শিয়র বাগে, কারো কাছে হারবো না মা, কারো কাছে হারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। বাঙালি বিপ্লবীদের অনেকেরই আনাগোনা ছিল ঠাকুরবাড়িতে, তবে খুব কম লোকেই জানতেন এদের কথা।
এদের চিনতেন, এদের জানতেন সুরেন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ। এই দুই ভাইয়ের কাছে আসতেন বিপ্লবীরা। এসেছেন বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, রাসবিহারী ও অরবিন্দ ঘোষ। আবার আন্দামানে দ্বীপান্তরিত হয়েছিলেন যারা, তাদের বেশিরভাগেরই যোগাযোগ ছিল এই ঠাকুরবাড়ির সঙ্গে। অনুশীলন সমিতির আদি পর্বের বিশিষ্ট কর্মী বিপ্লবী অবিনাশচন্দ্র নিজে ঠাকুরবাড়িতে গিয়ে মাসে মাসে টাকা নিয়ে আসতেন। প্রথম দিকে রিভলভার কেনার টাকাও নিয়ে আসতেন। পরবর্তীকালে সোমেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যোগাযোগের সূত্রে কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদ, আব্দুল হালিম, নলিনী গুপ্ত প্রমুখ প্রায়শই যেতেন ঠাকুরবাড়িতে এবং শোনা যায় ঠাকুরবাড়ির একতলায় একটি গোপন ঘরে তারা সকলেই গুপ্ত মিটিংয়ে যোগও দিয়েছেন। এই সমস্ত বিপ্লবী এবং কমিউনিস্টদের আনাগোনার কথা সমস্ত কিছুই কিন্তু জানতেন রবীন্দ্রনাথ। আর আগেই বলেছি, রবীন্দ্রনাথ কৈশোরে গুপ্ত সমিতির সদস্যও হয়েছিলেন, মানে গুপ্ত সমিতিতে নামও লিখিয়েছিলেন, যেখান থেকেই তিনি স্বদেশী ভাবনায় উজ্জীবিত হয়েছিলেন। আমরা আজ রয়েছি কবির সেই বিপ্লবী সত্তা নিয়ে, কবির সেই প্রতিবাদী সত্তা নিয়ে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম রবি কবি যে বিপ্লবী। আমাদের মধ্যে সৌমি আছেন, সৌমি আপনাদের গান শোনাচ্ছেন। আমরা আবারও যাব সৌমির কাছে। আবার একটু স্বাদ বদল করি। বেশ। স্কটিশ কবি রবার্ট বার্নসের লেখা ইয়ে ব্যাংকস অ্যান্ড ব্রেভস অফ বনি ডুন। অ্যাকচুয়ালি স্কটল্যান্ডের ডুন নদীটা খুব বিখ্যাত এবং সেটা নিয়ে, তার চারপাশের প্রকৃতি সব কিছু নিয়ে প্রচুর কবিদের প্রচুর লেখা আছে। তো এই গানটা সুরে অনুপ্রাণিত হয়ে গুরুদেব একটি গানের সুর প্রয়োগ করেছিলেন। তো একটু স্কটিশ গানটা শোনাই, তারপরে আবার রবি ঠাকুর। Ye banks and braes of bonny dew, how can ye bloom so fresh and fair? How can ye chant, ye little birds, and I say very few care? Don't break my heart, the wobbling cards that one turns to the flowering pool. Though minds me of departed joys, departed never to return. এবার রবি ঠাকুরের গান। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু দুটিনি কিলোলো তু
মৃদু পায়। রবীন্দ্রনাথের যে বৈপ্লবিক চিন্তাভাবনা তা যেমন রাজনৈতিক ক্ষেত্রে ছিল, সামাজিক ক্ষেত্রে ছিল, তেমন শিক্ষাক্ষেত্রেও ছিল। শিক্ষাক্ষেত্রে তিনি মুখস্থ নির্ভর পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বিরোধী ছিলেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা হওয়া উচিত প্রকৃতির সান্নিধ্যে, আনন্দের মধ্যে দিয়ে। এই ভাবনা থেকেই তার শান্তিনিকেতন প্রতিষ্ঠা, শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা, যেখানে খোলা আকাশের নিচে পাঠদান ও প্রকৃতির সঙ্গে সহাবস্থান এবং শিল্প সংস্কৃতির চর্চা ছিল শিক্ষার মূল অঙ্গ। কবিগুরু মনে করতেন শিক্ষা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়, তা মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং বিশ্বচেতনা গঠনের পথ। নারী শিক্ষা, গ্রামীণ শিক্ষা ও কারিগরি শিক্ষার উপরও তিনি বিশেষ জোর দিয়েছেন। আবার আমরা দেখতে পাই যে গ্রাম বাংলার গ্রামীণ সমাজের সার্বিক উন্নয়ন এবং আত্মনির্ভরতা গড়ে তোলার জন্য তিনি 1922 খ্রিস্টাব্দে গড়ে তোলেন শ্রীনিকেতনের মতো প্রতিষ্ঠান। আমরা আজ চলে এসেছি একদম আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা আর সৌমির কাছ থেকে একটি গান শুনতে পারবো। সৌমি, আমরা সৌমির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে সৌমি, তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল তোমার জন্য। ভীষণ ভালো ভালো গান শোনালে, আমাদের সকালটাকে একেবারে সুন্দর করে দিলে। থ্যাংক ইউ, তোমাদেরও সকলকে অনেক ধন্যবাদ। আর আমার মনে হয় মানে এই যে বাপিদা, যারা আমাদের মৃগাঙ্কদা, বিক্রমদা, মানে আজকে অসাধারণ, মানে ওনাদের জন্য মানে অসাধারণ, জানো তো? প্রত্যেকদিনই অসাধারণ। মানে আজকে তো আমি গাইলাম, মানে শুধু তো গাইলে হয় না, গানগুলোকে আরো সুন্দর করে দেওয়া বা গানটা গাওয়ার জন্য যে পরিবেশ সৃষ্টি করা, সেটাই ওরা সুরের আবহটা সৃষ্টি করা, মানে অসাধারণ। সেটাই একদম আমাদের যারা দাদারা আছেন সবাই, তোমরা খুব ভালো থেকো, আবার দেখা হবে। বেশ, তুমিও খুব ভালো থেকো। দর্শক বন্ধু, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আপনারা যেমনভাবে আমাদের পাশে আছেন, সঙ্গে আছেন, আগামীতেও এইভাবেই আমাদের পাশে থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। আর আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যন্ত্রাণুর সঙ্গে যে দাদারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা সৌমির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে শক্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথে আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই।
ঝড়ের হাওয়া ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া বজ্র শিখা এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন